যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমাদের বেশ কিছু এক্সাম দিতে হয়েছিল, ছবি দেওয়া, কিছু ইমোশনাল ইন্টেলিজেন্সের কিছু প্রশ্ন, আরও কিছু ভিডিওস আপলোড করতে হয়েছিল। তো ওই সময়ে আমি বুঝিনি যে আমি আমি সিলেক্টেড হব, বাট আমি যখন বাংলাদেশ থেকে সিলেক্টেড হই তখন আসলে আমার প্রয়োজন ছিল অনেক মানুষের সাপোর্ট নিজেকে তৈরি করার। ইতিমধ্যে আমার কাছে গ্রুমিংটা ছিল জিয়া দাদার, এবং আমার সবথেকে বড় পাওয়ার পয়েন্ট ছিল হচ্ছে মিসেস বাংলাদেশ এবং আফসানা হেলালি। বিকজ আফসানা হেলালি আপু যদি না থাকতেন আমি অনেক কিছু হয়তো বুঝতাম না। এবং পরবর্তীতে আমি যেই নামগুলো আসলে বলতে চাই, আমার যে মেকআপ আর্টিস্ট ছিলেন নাহিদ আহমেদ, সো উনি ছাড়া আমি কখনোই নিজেকে গ্রুম আপ করতে পারতাম না। কেননা আমরা বিদেশে যে যা যা করবো সেই সব কিছুর আমরা ট্রায়াল ভার্সন করে গেছি। আমাদের লুক কী হবে, আমরা কিভাবে হাসবো, কোন দিকে তাকাবো, সব কিছু কিন্তু আমার মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ উনি করে দিয়েছেন। শুধু তাই না, একটা অবাক করার বিষয় হচ্ছে আমরা ইভেন্টের দিন অনলাইনে বসে উনি আমার মেকআপ করেছেন। মানে আমি আমি ওনাকে বলছিলাম, অ্যান্ড দ্য অনলাইন মেকআপ আর্টিস্ট গোজ টু নাহিদ আহমেদ, বিকজ অনলাইনে উনি ভিডিও কলে আমাকে দেখাচ্ছিলেন যে আপু আপনার চুলটা পেছনে দেন, লিপস্টিকের কালার চেঞ্জ করুন, এবং অন্যান্য পার্টিসিপেটদেরও হেল্প করছিলেন, যে অন্যরাও আসছিল তমা আমার মেকআপটা মনে হচ্ছে একটু ডার্কই হবে। আমি বলতাম ভাইয়া কী হবে, বলছে আপু এটা তাকে করতে বলেন। সো তার জন্য আসলে আমি অনেকটুকু সার্ভাইভ করতে পেরেছি। এবং স্টুডিও পার্টনার হিসেবে স্টুডিও 89 এবং বিহাভ স্টুডিও ছিলেন, তাদের দুজন না থাকলে আসলে আমরা এই যে ট্রায়াল ভার্সনসগুলো করতে পারতাম না। এবং ইতিমধ্যে কিন্তু আমি বলেছি যে আমার ডিজাইনার ডিমা আপু বা সুমাইয়া আপু ফ্রম অ্যালাইনা কুটোর, এরা আমাকে আসলে অনেক সাহায্য করেছে, এবং প্রশাসনেরও ক্ষেত্রে আমার বেশ কিছু সাহায্য নিতে হয়েছে। সো সেই প্রশাসনিক সাহায্য যারা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এবং আমি সবথেকে বড় ধন্যবাদ জানাতে চাই আমার হাজব্যান্ডকে, বিকজ আমার ন্যাশনাল কস্টিউমের ব্যাক পিস রেডি করার সময় তার হাত 4 আঙ্গুল, মানে 2 হাতে 8 আঙ্গুলে ফোসা পড়ে গিয়েছিল, এবং সেটা তাকে ক্যারি করতে হয়েছে। অনেক 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 ওয়েট নিয়ে যেতে হয়েছে আমাদের, সেই ওয়েট সে একা ক্যারি করেছে, বিকজ আমি তো এইভাবে ওয়েটগুলো ক্যারি করতে পারছিলাম না। এবং ওর যে একটা হ্যাসেল চলছিল, ওর অফিস ছুটি নেওয়া বা আমার জন্য ওর ঘুম না হওয়া এবং আমার মেন্টাল ব্রেকডাউনে আমাকে সাহায্য করা, বিকজ আমি তখন মানসিকভাবে খুব দুর্বল ছিলাম, আমি খুব কনফিউজ ছিলাম। সো এদের সবার সাহায্যতে আমি এ পর্যন্ত আসতে পেরেছি।